ফেরাউন অহংকার করেছিল, ফেরাউন টিকতে পারে নাই। হামান অহংকার করেছিল, হামান টিকতে পারে নাই। আবু জাহেল অহংকার করেছিল, আবু জাহেল টিকতে পারে নাই। আবু লাহাব অহংকার করেছিল, আবু লাহাব টিকতে পারে নাই, টিকতে পারে নাই, টিকতে পারে নাই। ঠিক না বেঠে? যে ভূখণ্ডের ভিতরে ইসলাম থাকবে না, কোরআন সুন্নাহ থাকবে না, সেই ভূখণ্ডের ভিতরে শান্তির কোনো আশা করা যায় না, শান্তির কোনো আশা করা যায় না। ঠিক না বেঠি? এই পৃথিবীর অশান্তির আগুনকে অনুরূপ ভাবে আল্লাহর তৈরি করা এই পৃথিবীকে, এই পৃথিবীর অশান্তির আগুনকে নেভানোর জন্য আব্রাহাম লিঙ্কন আর লেনিনের মতো ইহুদি খ্রিস্টানদের মতবাদ দিয়ে এই পৃথিবীর অশান্তির আগুনকে যতই নেভানোর জন্য চেষ্টা করা হচ্ছে, ততই গোলা বারুদের মতো সেই অশান্তির আগুন পৃথিবীর সব কিছুকে জ্বলিয়ে পুড়ে সরকার করে দিচ্ছে, সরকার করে দিচ্ছে। ঠিক না বেঠি? আজকের এই মাহফিলে কোনো আওয়ামী লীগকে টার্গেট করে কথা বলা হবে না। আজকের এই মাহফিলে কোনো বিএনপিকে টার্গেট করে কথা বলা হবে না। আজকের এই মাহফিলে কোনো জামাত ইসলামকে টার্গেট করে কথা বলা হবে না। আজকের এই মাহফিলে কোনো জাতীয় পার্টিকে টার্গেট করে কথা বলা হবে না। এখানে কথা বলা হবে একমাত্র আল্লাহর কোরআন থেকে। ঠিক না বেঠি? তবে কথাও স্পষ্টভাবে বলে দিতে চাই, কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে গিয়ে যদি কারো গায়ে লেগে যায় তাহলে সেটা কিন্তু আমাদের দেখার বিষয় নয়। আমরা কোরআনের মাহফিলে কোরআনের কথাই বলতে চাই। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে ফাঁসের মঞ্চে দাঁড়াতে হয়, ফাঁসের মঞ্চে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছি। ঠিক না বেঠি? কারণ এই কোরআনকে আমরা মহব্বত করি, কোরআনকে আমরা ভালোবাসি। বাংলার মানুষ পৃথিবীর সমস্ত জিনিসের আঘাতকে সহ্য করতে পারে, কিন্তু কোরআনের আঘাতকে সহ্য করতে পারে না। কারণ এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআন আমাদের শুরু, এই কোরআন আমাদের শেষ, এই কোরআন আমাদের সংবিধান। সুতরাং সেই সংবিধানের মধ্যে যারা হস্তক্ষেপ করার জন্য সামান্যতম চেষ্টা করবে, আমরা তাদের কালো হাত ভেঙে দেব, গুড়িয়ে দেব, চুরমার করে দিব, চুরমার করে দিব। ঠিক না বেঠি? কোরআনের কোরআনের মাহফিলে আমরা কোরআনের কথাই বলবো। কি বলেন? কোরআনের মাহফিলে আমরা কোরআনের কথাই বলবো। পৃথিবীর কোন জালেমের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি কোরআন শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। 18 পারায় অবস্থিত এই সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, কারণ এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিশেষ 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন? 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যাদের ভিতরে ঈমান থাকে তাদেরকে বলা হয় মুমিন, তাদেরকে বলা হয় মুমিন। এই মুমিনদের ব্যাপারে কারা মুমিন, সফল মুমিন কারা, এই ব্যাপারে আল্লাহ তাআলা 7টি বৈশিষ্ট্যের কথা সুন্দরভাবে আলোচনা করেছেন এই সূরার ভিতরে। একে একে আমি আপনাদের সামনে সেই 7টি বৈশিষ্ট্যের আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন قد أفلح المؤمنون। মুমিনগণ সফল। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, সফলতা কাকে বলে এটা আমাদেরকে আগে জানতে হবে। আমরা মনে করি যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা মনে করি ব্যবসার ভিতরে যদি বেশি লাভ করতে পারি তাহলে আমার জীবন সফল। অনেকেই মনে করে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো করে লেখাপড়া করেছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, এই জন্য মনে হয় আমার জীবন সফল। এটা কি সফলতা বলা হয়? না। মুফাসসিরগণ বলেছেন প্রকৃত সফলতা বলা হয় দুনিয়াতে যার কোনো দুঃখ কষ্ট থাকে না,
যার কোনো দুঃখ কষ্ট থাকে না এবং আখিরাতে এবং দুনিয়াতে তার কোনো কষ্ট টেনশন থাকে না এবং দুনিয়ার জমিনে তার সমস্ত ইচ্ছাকে পূর্ণ করা হয়, তাকেই বলা হয় সফলতা। যদি এই অর্থ ধরা হয় তাহলে দুনিয়ার কেউ সফল নয়। আখিরাত ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়, কারণ দুনিয়াতে আম্বিয়া কেরাম এসেছিলেন, তাদেরও অনেক ইচ্ছা পূরণ হয় নাই। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইচ্ছা ছিল যে তার চাচা আবু তালেব মুসলমান হবে, ইমানদার হবে, কালেমা পড়ে মুসলমান হবে, কিন্তু এই ইচ্ছা পূরণ হয়েছে? ইচ্ছা পূরণ হয় নাই। এর দ্বারা এটাই বোঝা যায় একজন মানুষের পরিপূর্ণ প্রকৃত সফলতা অর্জন হবে কাল কিয়ামতের ময়দানে, অর্থাৎ জান্নাতে প্রবেশের মাধ্যমে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা যারা জান্নাতের ভিতরে প্রবেশ করেছো, তোমাদের সমস্ত ইচ্ছাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিব। তাহলে জান্নাতের ভিতরে যারা প্রবেশ করে তাদের কোনো দুঃখ কষ্ট থাকে না এবং তাদের কোনো টেনশন থাকে না এবং জান্নাতের ভিতরে সব ধরনের ইচ্ছা পূরণ হয়ে যায়। তাহলে জান্নাতেই একমাত্র সফলতা পাওয়া যাবে। দুনিয়ার জমিনে কেউ পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না। তাহলে সফল মুমিন কারা? আমরা বুঝতে পারলাম সফলতা কাকে বলে। যার দুনিয়াতে সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং কোনো কষ্ট ক্লেশ থাকে না, এটাকেই বলা হয় সফলতা, পরিপূর্ণ সফলতা। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে, সফল মুমিন হবে, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে তারা দুনিয়ার জমিনে অত্যন্ত নম্র হবে, ভদ্র হবে এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। এক নম্বর বৈশিষ্ট্য খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে, সফল মুমিন হবে, তাদের দুই নম্বর বৈশিষ্ট্য হবে তারা সব ধরনের অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। কোনো ধরনের অনর্থক কথাও সে বলবে না এবং অনর্থক কাজ সে করবে না। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে, সফল মুমিন হবে, তাদের তিন নম্বর বৈশিষ্ট্য হবে তারা যথা সময়ে সঠিকভাবে যাকাত আদায় করবে। সঠিকভাবে সঠিক সময়ে তারা যাকাত আদায় করবে। যারা মালদার হবে, সম্পদশালী হবে, তারা যাকাত আদায় করবে পৃথিবীর জমিনে। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, মুমিনের চার নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে, সফল মুমিন হবে, তাদের চার নম্বর বৈশিষ্ট্য হবে তারা নিজেদের লজ্জাস্থানকে সব ধরনের জিনা ব্যভিচার থেকে হেফাজত করবে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মুমিনের পাঁচ নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম
أماناتهم وعهدهم راعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে সফল মুমিন হবে তাদের ৫ নাম্বার বৈশিষ্ট্য হবে সব ধরনের আমানতের হেফাজত করবে। আমার ভাইরা আমার মুরব্বিরা মুমিনের ৬ নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে সফল মুমিন হবে তাদের ৬ নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সব ধরনের ওয়াদাকে পূর্ণ করবে। কোনো ধরনের ওয়াদার খেলাফ তাদের মাধ্যমে হবে না। এটা হচ্ছে মুমিনের ৬ নাম্বার বৈশিষ্ট্য। আমার ভাইরা আমার মুরব্বিরা মুমিনের ৭ নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে সফল মুমিন হবে তাদের ৭ নাম্বার বৈশিষ্ট্য হবে তারা ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করবে। কয় ওয়াক্ত নামাজের হেফাজত করবে? দিনে রাতে ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করবে। যারা এই ৭টি বৈশিষ্ট্য অর্জন করে তাদেরকে বলা হয় সফল মুমিন। প্রকৃতপক্ষে সফল তারাই। আমার ভাইরা আমার মুরব্বিরা এই ৭টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এখানে ওয়ারিস কেন বলা হয়েছে? মুফাসসিরগণ বলছেন যে একজন পিতা মারা যাওয়ার পরে যেমন তার সন্তান তার রেখে যাওয়া সম্পদ পাওয়াটা একেবারে নিশ্চিত, কোনো সন্দেহ নাই, তেমনি ভাবে যেই সমস্ত মানুষের ভিতরে মুমিনের ভিতরে এই গুরুত্বপূর্ণ ৭টি গুণ থাকবে বৈশিষ্ট্য থাকবে সে অবশ্যই নিশ্চিতভাবে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ৭টি গুণ আমাদের ভিতরে আনা দরকার আছে না নাই? এই ৭টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। ১ নাম্বার গুণ বলেছিলাম যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। খুশু খুজু কাকে বলে? খুশু খুজুর সার কথা হচ্ছে নম্রতা, ভদ্রতা, একাগ্রতা, একনিষ্ঠতা। একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে একাগ্র মনে নামাজ পড়া, যাতে করে মন একমাত্র আল্লাহর দিকেই থাকে। আমাদের ধ্যান খেয়াল কার দিকে থাকবে? আল্লাহর দিকে থাকবে, এক আল্লাহর দিকে থাকবে। অন্যের দিকে ইচ্ছাকৃতভাবে যাবে না। যদি অনিচ্ছাকৃতভাবে চলে যায় তাহলে কোনো সমস্যা নাই, তবে ইচ্ছাকৃতভাবে আল্লাহর দিকে ধ্যান খেয়াল ছাড়া অন্য দিকে যাওয়া যাবে না। এটাকেই বলা হয় খুশু এবং খুজু। আমার ভাইয়েরা আমার মুরব্বীরা, তাহলে মুমিনের ১ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নম্রতা, ভদ্রতা। যারা নম্র হয়, যারা ভদ্র হয় তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি বান্দা হিসেবে আখ্যায়িত করেছে। আমার ভাইয়েরা আমার মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে রহমানের খাঁটি বান্দা হবে তারা। রহমানের খাঁটি বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনে অত্যন্ত নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে। তাহলে দুনিয়াতে যারা নম্র হয়, ভদ্র হয়, ভদ্রভাবে চলাফেরা করে তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আমার ভাইরা আমার মুরব্বীরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই নম্রতা এবং ভদ্রতার বিপরীতে আসে অহংকার। অহংকার আল্লাহ পছন্দ করেন না। যারা অহংকারী হয় আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার থেকে নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, অহংকার কাকে বলে? অহংকার বলা হয় নিজেকে বড় মনে করা এবং অন্যকে ছোট মনে করা, এটাই হচ্ছে অহংকার। নিজেকে উত্তম মনে করা এবং অন্যকে খারাপ মনে করা, অনুত্তম মনে করা, এটাই বলা হয় অহংকার। আসমান এবং জমিনের মাঝে সর্বপ্রথম যেই গুনাহ সংগঠিত হয় সেই গুনার নাম হচ্ছে অহংকার। এই গুনাহ কে করেছে? ইবলিস, শয়তান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করল না। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইবলিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতের মাধ্যমে যে আদমকে সৃষ্টি করলাম, ওই আদমকে সিজদা করা থেকে তোমাকে কোন জিনিসে বাধা প্রদান করলো? কোন জিনিস তোমাকে নিষেধ করলো আদমকে সিজদা করা থেকে? আমার ভাইরা, আমার মুরব্বিরা, ইবলিস তখন বলল ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস তখন বলল আনা খায়রুম মিন, আমি তো উত্তম, আদমের চেয়ে আমি উত্তম। সে তার দৃষ্টিতে, তার জ্ঞানে সে বলল আমি উত্তম, কারণ আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুনের স্বভাব উপরের দিকে ওঠা, অর্থাৎ আমার মান মর্যাদা উপরের দিকে হবে, উঁচু হবে, বেশি হবে। আর আপনি আদমকে সৃষ্টি করেছেন খলাকতানি মিন তিন, খলাকতাহু মিন তিন, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটির মাধ্যমে। আর মাটির স্বভাব হচ্ছে উপরের দিকেও যদি ছুঁড়ে মারা হয় তাহলে সে মাটি নিচের দিকে আসে। সুতরাং আদমের সম্মান মর্যাদা হবে কম। আমি উত্তম, উত্তম হয়ে অনুত্তমকে কেন সিজদা করব? সে যুক্তি দেখায়। আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করে বসলো, যার কারণে সারা জীবনের জন্য সে অভিশপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অহংকার অত্যন্ত মারাত্মক একটা গুনাহ। দুনিয়ার বুকে যারা জালেম হয় তারাই একমাত্র অহংকারী হয়, ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ফেরাউন অহংকার করেছিল, ফেরাউন টিকতে পারে নাই। হামান অহংকার করেছিল, হামান টিকতে পারে নাই। আবু জাহেল অহংকার করেছিল, আবু জাহেল টিকতে পারে নাই। আবু লাহাব অহংকার করেছিল, আবু লাহাব টিকতে পারে নাই, টিকতে পারে নাই, টিকতে পারে নাই, ঠিক না বেঠে? আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পৃথিবীর জমিন থেকে তারা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে বিদায় নিয়েছে, ঠিক না বেঠে? তেমনি ভাবে স্পষ্ট ভাবে বলতে চাই, কিয়ামত পর্যন্ত যারা অহংকার করবে তারাও লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে বিদায় নেবে, বিদায় নেবে, ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুরব্বীরা, বলতেছিলাম অহংকার অত্যন্ত মারাত্মক এবং জঘন্যতম একটি গুনার নাম হচ্ছে অহংকার। অহংকার সে ব্যক্তি করতে পারে যে ব্যক্তি হয় জালেম। আমরা কি জালেম হতে চাই? আমরা জালেম হতে চাই না। আমরা হতে চাই নম্র, আমরা হতে চাই ভদ্র। তাহলে অবশ্যই আমরা প্রকৃত মুমিন হতে পারব। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি দ্বিতীয় নাম্বার গুণের কথা বলেছিলাম যে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে মুমিনের, সফল মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য। এবার আমরা আসি অনর্থক কথা এবং কাজ কাকে বলে। মুফাসসিরগণ বলেছেন অনর্থক কথা এবং কাজকে বলা হয় যেই কথা এবং কাজের মাধ্যমে আখেরাতের কোনো ফায়দা হয় না, আখেরাতে কোনো কাজে আসবে না, তাকেই বলা হয় অনর্থক কথা এবং কাজ। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্যের কথা বলেছিলাম যে যাকাত আদায় করবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
সম্পদ দান করেছেন তাদের উচিত হচ্ছে, তাদের জন্য ফরজ হচ্ছে যাকাত আদায় করা। বছরে একবার যাকাত দিতে হবে। সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। যারা এটাকে লঙ্ঘন করবে কাল কিয়ামতের ময়দানে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা যাকাত আদায় করবে না, দুনিয়ার জমিনে যারা স্বর্ণ রূপা একত্রিত করবে, জমা করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে না, কাল কিয়ামতের ময়দানে এই স্বর্ণ রূপাকে গলানো হবে, আগুন দিয়ে জ্বালিয়ে সেটাকে দিয়ে তাদের কপালের ভিতরে সেক দেওয়া হবে, পাঁজরের ভিতরে সেক দেওয়া হবে, পিঠের ভিতরে সেক দেওয়া হবে। তাহলে কি কঠিন শাস্তি না কাল কিয়ামতের ময়দানে হবে যারা দুনিয়ার জমিনে সম্পদশালী হওয়ার পরেও বছরে একবার যাকাত দেয় না। তাহলে এই যাকাত দেওয়া দরকার আছে না নাই? এই যাকাত আমাদেরকে দিতে হবে। যাদেরকে সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন এটা হচ্ছে তার জন্য পরীক্ষা। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তানাদি এবং সম্পদ হচ্ছে ফিতনা অর্থাৎ পরীক্ষা। যারা আল্লাহর রাস্তায় এই যাকাত আদায় করবে তারা এই পরীক্ষায় পাস করবে, আর যারা যাকাত আদায় করবে না তারা পরীক্ষায় ফেল হয়ে যাবে। তাহলে যাকাত আমাদেরকে আদায় করতে হবে। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্যের কথা 4 নম্বর বৈশিষ্ট্যের কথা বলেছিলাম যে আল্লাহর অর্থাৎ নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি তার চোয়ালের মাঝখানে যে একটা জিনিস আছে জিহ্বা এবং 2 রানের মাঝখানে একটা জিনিস আছে লজ্জাস্থান, এটাকে হেফাজত করতে পারবে, জিনা ব্যভিচার থেকে, মিথ্যা বলা থেকে, গীবত করা থেকে হেফাজত করতে পারবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাজাতের জন্য জামিনদার হয়ে যাব। তাহলে কত বড় সুসংবাদ আল্লাহর রাসূল দিয়েছেন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্যের কথা বলেছিলাম যে আমানতের হেফাজত করা, আমানতের খিয়ানত না করা। এখন আমানত কাকে বলে, আমানত কত প্রকার, কি কি, এই বিষয়টি আমাদেরকে জানা দরকার আছে না নাই? এটার পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, লা তাখুনুল্লাহা, তোমরা আল্লাহর আমানতের খিয়ানত করো না, তোমরা রাসূলের আমানতের খিয়ানত করো না, এবং তোমরা পরস্পর আমানতের খিয়ানত করো না। তাহলে এই আয়াত থেকে আমরা 3টি বিষয় অর্থাৎ আমানতের 3 প্রকার জানতে পারলাম। 1 আল্লাহর আমানত, 1 আল্লাহর আমানত, 2 নম্বর রাসূলের আমানত, 3 নম্বর হচ্ছে আমরা পরস্পর যে আমানত রাখি, সম্পদ রাখি, টাকা পয়সা রাখি, বিভিন্ন জিনিসপত্র একে অপরের কাছে হেফাজতের জন্য রাখি, এটা হচ্ছে আমানতের 3 নম্বর প্রকার। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, তাহলে মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমানতের হেফাজত করা। 1 নম্বর আমানত হচ্ছে আল্লাহর আমানত, আর আল্লাহর আমানত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আজকে আমরা এই কোরআন থেকে অনেক দূরে, কি বলেন, কোরআন থেকে অনেক দূরে আছি। আজকে পৃথিবীর যেদিকেই তাকাই শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঠিক না বেঠিক, গুম, খুন, হত্যা, ধর্ষণ, অন্যায়, অবিচার, অত্যাচার, ইফটিজিং আর পরকীয়ার অভিশপ্ত আগুনে আজকে পুরা পৃথিবী আজকে দাও দাও করে জ্বলছে। আজকে সারা পৃথিবীর কোথাও শান্তি নাই, কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না। সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও 1 চুল পরিমাণ শান্তি খুঁজে পাওয়া যায় না। কিন্তু কেন? এই বিষয়টি আমি আপনাদেরকে একটি দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাই। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বীরা, এক এলাকার ভিতরে একজন দোকানদার ছিল।
সেই দোকানদারের একটা ছিল কর্মচারী, যেই কর্মচারীর নাম ছিল ইসলাম। কি ছিল বলেন? ইসলাম। এবং ওই দোকানদারের একটা মেয়ে ছিল, রূপসী কন্যা ছিল, অনেক সুন্দরী রূপসী ছিল, যার নাম ছিল হচ্ছে শান্তি। এই দোকানদারের কর্মচারী এবং শান্তি একসাথে থাকার কারণে এক পর্যায়ে তাদের ভিতরে প্রেমের সম্পর্ক হয়ে গেল। শান্তি যেখানে অবস্থাটা এমন দাঁড়ালো, যেখানে ইসলাম সেখানে শান্তি, যেখানে শান্তি সেখানে ইসলাম। এটা যখন দোকানদার টের পেল, তখন সে বুঝতে পারলো আমার মেয়ের সাথে এই ইসলামের গভীর সম্পর্ক হয়েছে, প্রেমের সম্পর্ক হয়েছে। এই জন্য সেই তার দোকানদার তার কর্মচারীকে ডেকে এনে পিঠমোড়া করে বেঁধে তাকে পিটাইতে শুরু করল। এক পর্যায়ে তাকে সেই চাকরির থেকে ক্যান্সেল পর্যন্ত করে দিল। এবার ইসলাম চিন্তা করলো, যেই শান্তির কারণে আজকে আমার চাকরি ক্যান্সেল হয়ে গেল, চলে গেল, এই শান্তিকে ঘরের ভিতরে থাকতে দিব না, থাকতে দেওয়া হবে না। এ কথা কে বলল? ইসলাম। কর্মচারী চাকরি ক্যান্সেল হওয়ার পরে সে ঢাকায় চলে গেল। ঢাকায় যাওয়ার পরে ফোন করলো, শান্তি তুমি কোথায়? শান্তি তখন বলল আমি তো বাসায়। তখন ইসলাম বলল তুমি চলে আসো ঢাকায়, তোমার সাথে সুখের ঘর বাঁধতে চায়। এবার শান্তি যখন ইসলামের ফোন পেল, ইসলামের ফোন পেয়ে সরাসরি ঢাকাতে চলে গেল। এদিকে দোকানদার বেচারা সারাদিন দোকানদারি করার পরে সে আবার বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে দেখে সব কিছু ঠিকঠাক, একটা জিনিস নাই, সেটা হচ্ছে তার মেয়ে শান্তি। সে চিল্লাইতে শুরু করলো, শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? আমার ভাইরা, আমার মুরব্বীরা, এলাকাবাসীর ঘুম হারাম হয়ে গেল, ঘুম নষ্ট হয়ে গেল। সে সরাসরি সেখানে আসলো। আসার পরে বলতেছে শান্তি, অর্থাৎ এলাকাবাসী বলতেছে যে দোকানদার তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? এত চিল্লাও কেন? তখন দোকানদার বলল আমার মেয়ে শান্তিকে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমি চিল্লাচ্ছি, এই জন্য আমি চিল্লাচ্ছি। আমার ভাইরা, আমার মুরব্বীরা, এবার দোকানদার বলল কেন? তখন সেই এলাকাবাসী বলতেছে দোকানদার তুমি একজন বোকা। অর্থাৎ আমার ভাইয়ের, আমার মুরব্বীর, আমার দিকে একটু লক্ষ্য করি, চাইতে শুরু করেছে। এলাকাবাসী এসে বলতেছে দোকানদার, এই দোকানদার তোমার কি হয়েছে? এত চিল্লাও কেন? তখন বলতেছে আমার মেয়ে শান্তিকে খুঁজে পাচ্ছি না। এলাকাবাসী বলল তোমার মেয়ে শান্তিকে খোঁজার আগে তুমি বলো, তোমার যে দোকানের কর্মচারী ছিল ইসলাম, সেই ইসলাম কোথায়? তখন দোকানদার বলল তাকে তো মেরে করে দিয়েছি বিদায়। তখন লোকেরা বলল দোকানদার তুমি একজন বোকা, তোমার মাথায় ধরেছে পোকা, এই জন্য তোমার মেয়ে শান্তি তোমায় দিয়েছে ধোকা। দোকানদার বলল কিভাবে, কি জন্য? তখন বলল তুমি একজন মুদি দোকানদার, সব কিছুর হিসাব রাখতে পারো, আর এই ছোট্ট একটা হিসাব রাখতে পারো না। যেই ঘরের ভিতরে ইসলাম নাই, কোরআন সুন্নাহ নাই, ওই ঘরের ভিতরে শান্তির কোনো আশা করা যায় না। ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুরব্বিরা, তেমনি ভাবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে ইসলাম রয়েছে শুধুমাত্র আমাদের দাড়ির ভিতরে, আমাদের টুপির ভিতরে, আমাদের পাঞ্জাবির ভিতরে, এর বাইরে সমাজের কোথাও ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। ঠিক না বেঠি? আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, আমাদের পারিবারিক জীবনে ইসলাম নাই, আমাদের সামাজিক জীবনে ইসলাম নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, কোরআন সুন্নাহর শাসন নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যে ভূখণ্ডের ভিতরে ইসলাম থাকবে না, কোরআন সুন্নাহ থাকবে না, সেই ভূখণ্ডের ভিতরে শান্তির কোনো আশা করা যায় না, শান্তির কোনো আশা করা যায় না। ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুরব্বিরা, আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন
لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে গেলাম। এই দুটি বিষয়কে যারা আঁকড়ে ধরে রাখতে পারবে, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না, কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না। সে দুটি বিষয় কি? কিতাব আল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া সুন্নাত রাসূলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন একমাত্র আমাদের পারিবারিক জীবনে শান্তি এনে দিতে পারে, আমাদের সামাজিক জীবনে শান্তি এনে দিতে পারে, আমাদের রাষ্ট্রীয় জীবনে শান্তি এনে দিতে পারে। এর বাইরে সমাজের কোথাও আপনি শান্তি খুঁজে পাবেন না। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতা আর আদর্শের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি যার মাধ্যমে তিনি এই অসত্যকে সাধন করেছিলেন? আমার ভাইরা, আমার মুরব্বীরা, সেই অলৌকিক শক্তির নাম, সেই জীবন কাঠির নাম হচ্ছে আল কোরআন এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি শান্তি পেতে চাই, তাহলে কোন পথে যেতে হবে? কোরআন সুন্নাহর পথে যেতে হবে। কিন্তু বড়ই আফসোস লাগে, বড়ই কষ্ট লাগে, যেই রাস্তার ভিতরে শান্তি আছে, আজকে আমরা সেই রাস্তাকে দূরে রেখেছি, সেই রাস্তা থেকে আমরা দূরে বিপরীত রাস্তার ভিতরে আমরা দাঁড়িয়ে আছি। আমার ভাইরা, এই বিষয়টি আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাই যে কোরআন সুন্নাহই একমাত্র আমাদের জীবনে শান্তি এনে দিতে পারে। এক এলাকার ভিতরে এক বাড়িতে আগুন লেগেছে। কি লেগেছে বলেন? দাও দাও করে আগুন জ্বলছে। দাও দাও করে যখন আগুন চলছে, বাড়ির সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। এমন সময় সেই বাড়িওয়ালা চিৎকার দিয়ে বলতেছে, কে কোথায় আসো? আমার বাড়ির কাছে আসো, আমার বাড়ির আগুনটা নিভাইয়া দাও। যার হাতে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভাইয়া দাও। কথা বুঝতে পেরেছেন? যার হাতে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও। এমন পর্যায়ে দেখা গেল সেই বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে একজন বুড়ি, যার মাথায় ছিল এক বোঝা খড়ি। এক বোঝা কি ছিল? খড়ি, যেগুলো আমরা জাল দেই। সেই খড়ি নিয়ে সে বুড়ি যাচ্ছে। বুড়ির কানের ভিতরে যখন এই আওয়াজ চলে গেছে, যার হাতে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও, বুড়ি এবার চিন্তা করলো যে আমার মাথায় খড়ি ছাড়া তো আমার কিছু নাই, সুতরাং খড়ি জীবনে অনেক অর্জন করতে পারবো, কিনতে পারবো, জ্বালাইতে পারবো, আমার মুসলমান ভাইয়ের আগুন নিভাইতে হবে। এই জন্য বুড়ি তার মাথার এক বোঝা খড়ি সেই আগুনের ভিতরে ঢেলে দিল। এবার মনে হয় আগুন 50% নিভে গেল। কি বলেন? নিভবে? নিভবে না, আরো দাও দাও করে জ্বলতে শুরু করলো। আমার ভাইরা, আমার মুরব্বীরা, এবার ওই বাড়িওয়ালা চিৎকার করে বলতে শুরু করলো, কে কোথায় আসো? আমার বাড়ির নিকটে আসো এবং যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও। এই কথা যখন বলল, সেই রাস্তা দিয়ে আরেকজন ব্যক্তি, নতুন শ্বশুর, এলাকার ভিতরে মেয়ে বিবাহ দিয়েছে, নতুন শ্বশুর সেই এলাকার ভিতরে নতুন আসছে, মাথার ভিতরে ছিল একটা ল্যাপ, একটা তোষক এবং 2টা বালিশ। জামাইকে দেওয়ার জন্য ল্যাপ, তোষক আর বালিশ নিয়ে আসতেছে। এমন সময় যখন তার কানের ভিতরেও এই আওয়াজটা চলে গেল যে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আগুন নিভাইয়া দাও, তখন নতুন শ্বশুর চিন্তা করলো যে জীবনে বেঁচে থাকলে জামাইকে অনেক ল্যাপ তোষক দিতে পারবো, এই মুসলমান ভাইয়ের বাড়িতে আগুন ধরে সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, এটাকে আগে নিভাইতে হবে। এই জন্য শ্বশুর করলো কি, তার মাথার একটা ল্যাপ, একটা তোষক এবং 2টা বালিশ সেই আগুনের ভিতরে ঢেলে দিল। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, এবার মনে হয় আগুন 80% নিভে গেল। নিভবে? নিভবে না, বরং দাও দাও করে জ্বলতে শুরু করলো। এবার ওই বাড়িওয়ালা আবারও ওই একই আওয়াজ দিল, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভিয়ে দাও। এমন সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এক মুদি দোকানদার, যার কাজ হচ্ছে তেল বিক্রি করা। সে মাথার ভিতরে বিরাট বড় একটা ডোপের ভিতরে, একটা জারের ভিতরে এক ডোপ বা এক ঝাড়
কেরোসিন তেল নিয়ে যাচ্ছে। সে চিন্তা করলো জীবনে দোকানদারি অনেক করতে পারবো, হায়াতে বেঁচে থাকলে জীবনে অনেক দোকানদারি করতে পারবো, এখন উচিত হলো আগুন নিভানো। আমার কাছে তো এক ডোব কেরোসিন তেল ছাড়া আর কিছু নাই, ঠিক আছে আমি এই কেরোসিন তেল দিয়েই আগুন নিভাইয়ে দিই। এই বলে সে তার মাথার সেই বিরাট বড় এক ডোব কেরোসিন তেল সেই আগুনের ভিতরে ঢেলে দিল। এবার মনে হয় আগুনে 100% নিভে গেল। কি বলেন, কথা বলেন না কেন? আগুন নিভে যাবে, আরো ধাও ধাও করে জ্বলবে। আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, আগুনের ভিতরে ল্যাপ তোষক আর খড়ি দিলে ওই আগুন নেবে না, বরং ওই আগুনের লেলিহান শেখা ওই পারের সব কিছুকে জ্বালিয়ে পড়ে সারখার করে দেয়, সারখার করে দেয়। ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, অনুরূপ ভাবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পৃথিবীর অশান্তির আগুনকে অনুরূপ ভাবে আল্লাহর তৈরি করা এই পৃথিবীকে, এই পৃথিবীর অশান্তির আগুনকে নেভানোর জন্য আব্রাহাম লিঙ্কন আর লেনিনের মতো ইহুদি খ্রিস্টানদের মতবাদ দিয়ে এই পৃথিবীর অশান্তির আগুনকে যতই নেভানোর জন্য চেষ্টা করা হচ্ছে, ততই গোলা বারুদের মতো সেই অশান্তির আগুন পৃথিবীর সব কিছুকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিচ্ছে, সরকার করে দিচ্ছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বীরা, মুরব্বীদের ভিতরে একটা প্রবাদ বাক্য আছে, আগুন যদি নিভাইতে হয় তাহলে 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে চলে যা। কি বলেন, আগুন নিভাইতে হলে ল্যাপ দিয়ে আগুন নিভানো যাবে, তোষক দিয়ে নিভানো যাবে, তেল দিয়ে খড়ি দিয়ে আগুন নিভবে? নিভবে না। এই জন্য সমাজের ভিতরে একটি প্রচলন আছে একটি বাক্যের, যে আগুন যদি নিভাইতে চাও তাহলে 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে যাও। 3 মাথাওয়ালা মুরব্বী কাকে বলে? 3 মাথাওয়ালা মুরব্বী বলা হয় যার বয়স অনেক হয়েছে, এত বেশি বয়স হয়েছে যে সে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, একেবারে গুজা হয়ে গেছে। বাংলা কথায় আমরা যা বলি, একেবারে গুজা হয়ে গেছে, কুজু হয়ে গেছে। তাহলে গুজা হওয়ার কারণে 2 হাঁটু হচ্ছে 2টা মাথা, আর আমাদের যে একটা মাথা আছে এটা হচ্ছে 3 নাম্বার মাথা। এই হচ্ছে 3 মাথা। তো লোকেরা গেল 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে, এমন একজন মুরব্বীর কাছে গেল, তাকে গিয়ে বলতেছে যে আগুনের ভিতরে খড়ি দিলাম, ল্যাপ দিলাম, তোষক দিলাম, কেরোসিন তেল 1 ডোব দিলাম, তারপরেও তো আগুন নেবে না। এবার মুরব্বী বলতেছে, ল্যাপ তোষক খড়ি আর কেরোসিন তেল দ্বারা আগুন নিভাইতে চায় যারা, এই জামানার ডিজিটাল বোকা হলো তারা। যদি আগুন নিভাইতে হয় তাহলে ওই আগুনের ভিতরে পানি এবং বালি ঢেলে দাও। তাহলে কি ঢেলে দিতে হবে? আগুন যদি নিভাইতে হয় তাহলে পানি লাগবে এবং বালু মাটি লাগবে, তাছাড়া আগুন নিভানো সম্ভব নয়। আমার ভাইরা, আমার মুরব্বীরা, তেমনি ভাবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পৃথিবীর অশান্তির আগুনকে যদি আমরা নিভাইতে চাই তাহলে কোরআন সুন্নাহর বাণী এবং পানি ছাড়া বিকল্প আর কোনো পথ নাই, বিকল্প আর কোনো পথ নাই। ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহর পথেই আসতে হবে। দুনিয়ার অশান্তির আগুনকে যদি আমরা নিভাইতে চাই তাহলে কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। এই কোরআন সুন্নাহর প্রতি আমাদেরকে আগ্রহী হতে হবে। আজকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে থাকার কারণে আজকে সমাজের ভিতরে বিভিন্ন ধরনের কুসংস্কার দানা বাঁধে। ইমান আকিদাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের বাক্য আজকে প্রচলন হয়ে যাচ্ছে। যেমন তার ভিতরে একটা বাক্য, একটা কথা হচ্ছে, বিশেষ করে নির্বাচনের সময় এই কথাটা বলা হয়, এই বাক্যটা বলা হয়, ধর্ম যার যার উৎসব সভা। এই কথা বলে কি না? বিশেষ করে যারা নির্বাচনে দাঁড়ায়, সাধারণ মানুষের কাছ থেকে, বিশেষ করে হিন্দুদের কাছ থেকে ভোট পাবার আশায় তারা বলে ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা কি ঠিক? এই কথা ঠিক নয়, সম্পূর্ণ ভুল। এই কথা যদি সঠিক হয় তাহলে আমার কথার কিছু উত্তর দিবেন। আমি বলি যে ধর্ম যার যার উৎসব তার তার, এটাই হচ্ছে সঠিক। ধর্ম যার যার উৎসব তার তার। যদি এটা না মানেন তাহলে আমি বলবো দোকান যার যার সদাই সবার। মানবেন আপনারা? দোকান যার যার সদাই সবার। আমি বলবো পুকুর যার যার মাছ সবার। এটা মানবেন? আমি বলতে চাই যে কলা গাছ যার যার কলা সবার। মানবেন এটা? যদি বলি
যে আম গাছ যার যার আম সবার, মানবেন? যদি কোনো দুষ্ট ছেলে বলে যে বিয়ে যার যার বউ সবার, এটা কি মানা যায়? এটা মানা যায় না। তাহলে এটাও মানতে হবে যে ধর্ম যার যার, উৎসব সবার। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ধর্ম যার যার, উৎসব সবার, এই বাক্য কোরআন সুন্নাহ বিরোধী একটি বাক্য, ঠিক না বেঠিক? ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোরআন সুন্নাহর কোনো অংশ হতে পারে না। কোরআন সুন্নাহ এটাকে সমর্থন করে না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্লোগান দেন নাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্লোগান দেন নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্লোগান দেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগান দেন নাই, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আনহুম আজমাইন এই স্লোগান দেন নাই, তাবেঈনরা এই স্লোগান দেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা এই স্লোগান দেন নাই। ইসলামের হাজার বছরের ইতিহাসের সাথে এই স্লোগানের সম্পর্ক নাই। আধুনিক পৃথিবীতে এসে দুনিয়ার অমুসলিমরা যখন একের পর এক মুসলমান হতে শুরু করেছে, দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের মাথা নষ্ট হয়ে গেছে। এই জন্য তারা এই স্লোগানের আবিষ্কার করেছে এবং প্রচার করেছে, ঠিক না বেঠিক? এই জন্য কোরআন সুন্নাহ না থাকার কারণে আজকে ইসলামের শত্রুরা আজকে বিভিন্ন ভাবে আজকে আমাদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য এই একটা বাক্য তারা প্রচলন শুরু করে দিয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি বলতেছিলাম যে কোরআন সুন্নাহর সাথে, বিশেষ করে কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আজকে দুনিয়ার ইহুদি খ্রিস্টান, বিশেষ করে যারা ইসলামের শত্রু, চরম শত্রু, চরমপন্থী, আজকে আমাদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করা শুরু করেছে। বিভিন্নভাবে তারা পায়তারা করে। তার ভিতরে আরেকটা পায়তারা হচ্ছে আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি সংবিধান, সেটা হচ্ছে বিসমিল্লাহ। আমাদের সংবিধানের ভিতরে কি আছে? বিসমিল্লাহ। বিগত সরকারের একজন এমপি, নাম করা এমপি, মন্ত্রী, যাকে আমরা সবাই বলি শাহরিয়ার কবির, অনেকেই বলে চিকেন কবির, মুরগি চোরা কবির। কি বলে? মুরগি চোরা কবির। এই বেচারার মাথা নষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের সংবিধানে কেন বিসমিল্লাহ থাকবে, এটা তার কাছে খুব সমস্যা হয়। অথচ দেশের ভিতরে কত ধরনের সমস্যা, এটা তার কাছে কোনো সমস্যা মনে হয় না। আপনারা দেখেছেন করোনার সময় মানুষ ভ্যাকসিন পাইতো না। কিছুদিন আগেও আমরা দেখতাম যে কাঁচামরিচ 1000 টাকা কেজিতে আমাদেরকে খেতে হয়েছে। পেঁয়াজ যার দাম ছিল মাত্র 30 টাকা, 35 টাকা, সেই পেঁয়াজকে খেতে হয়েছে আমাদেরকে 300-400 টাকা কেজিতে। এগুলো তার কাছে সমস্যা মনে হয় না। একজন দরিদ্র মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাটার পরেও, পরিশ্রম করার পরেও তারা 3 বেলা ভাতের জোগাড় করতে পারে না, এগুলো তার কাছে সমস্যা মনে হয় না। এই বুদ্ধিজীবী নামধারী বুদ্ধিজীবীর মাথার ভিতরে সমস্যা হয় যে বাংলাদেশের সংবিধানের ভিতরে কেন বিসমিল্লাহ থাকবে, এটা তার কাছে সমস্যা মনে হয়। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি স্পষ্ট ভাষায় ওই শাহরিয়ার কবির সহ ইসলাম বিদ্বেষীদেরকে বলতে চাই, এই বিসমিল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু এই পৃথিবীর জমিনে থাকবে না তারা, বিসমিল্লাহকে উৎখাত করতে চায় যারা, বিসমিল্লাহকে উৎখাত করতে চায় যারা, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বীরা, বলতেছিলাম যে কোরআন সুন্নাহর সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে, তবেই আমরা শান্তি পাবো। এর বাইরে আমরা শান্তি খুঁজে পাবো না। আজকে এই কোরআন সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে পৃথিবীর নরঘাতক রাষ্ট্র ইসরায়েল, এই ইসরায়েল কি পরিমাণ কষ্ট আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে দিচ্ছে। বড়ই আফসোস লাগে, আজকে সারা বিশ্বের ভিতরে যদি ইহুদি গণনা করা হয় তাহলে তাদের সংখ্যা হয় মাত্র 1,10,00,000।
অথবা 1,20,00,000, অথচ সারা বিশ্বের ভিতরে মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। আজকে 1 কোটি মানুষ মুসলমানদের উপরে নির্যাতন করছে, কিন্তু মুসলমানরা তার কোনো প্রতিবাদ জানাতে পারছে না। বড়ই আফসোস লাগে, সারা পৃথিবীর ভিতরে কয়জন ইহুদি আছে, কয়টা ইহুদি রাষ্ট্র আছে, কিন্তু বিশ্বের ভিতরে 52টা মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু আজকে মুসলিম রাষ্ট্র প্রধানেরা আজকে একটা হুঙ্কার দিতে পারতেছে না। একটা হুঙ্কার যদি দিত তাহলে পৃথিবীর সমস্ত ইসরায়েল ইহুদি জাতি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো, ঠিক না বেঠিক? কিন্তু বড়ই আফসোস, 1 মিনিটের জন্য আজকে মুসলমানরা, বিশেষ করে রাষ্ট্রপ্রধানেরা একটা গোল টেবিলের উপরে বসে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে যদি বিশ্বের 52টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা একটা টেবিলের উপরে বসে যদি এই হুঙ্কার দিতে পারত, ইসরায়েল স্টপ দেওয়ার, ইসরায়েল যেখানে আসো সেখানেই থাকো, আর একটা গুলি চালাইতে পারবে না, 1 মিনিটের জন্য বাইতুল মুকাদ্দাসের গেটকে বন্ধ রাখতে পারবে না। ইসরায়েল, তুমি 75 বছর ধরে আমার মুসলিম মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করেছো। ইসরায়েল, তুমি 75 বছর ধরে আমার মুসলিম ভাইদের পাখির মতো গুলি করেছো। ইসরায়েল, যেখানে আছো সেখানেই থামো, আর একটা গুলি যদি আমার মুসলিম মানবতার কলিজার উপরে চলে, তাহলে ইসরায়েল এই পৃথিবীর জমিনে থাকবে কি থাকবে না সেটা আমরা দেখবো না। বিশ্বের 200 কোটি মুসলমান একত্রিত হয়ে হাতে হাত রেখে চাঁদের তামান্না ফুঁকে নিয়ে ময়দানে চাপিয়ে পড়বো। এই বেহুদিরা নিঃশেষ হয়ে যাবে, তা না হলে ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করে ছাড়বে। এই ঘোষণা দিতে